আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? তো আজকের ভিডিওটা আমার ছাদ বাগান থেকেই শুরু করছি। ছাদে গিয়েছিলাম, একদম সুন্দর একটা লাউ হয়েছিল, এটা কেটে নিয়ে এসেছিলাম। এটা হচ্ছে পাহাড়ি ধনেপাতা বলে এটাকে। তো সুন্দর হয়েছিল, একদম ঘাসের মতো সুন্দরই লাগছিল। এখানে হচ্ছে আরেকটা পাকা পেঁপে হয়েছিল, একদম ওইটাও ছিঁড়ে নিয়েছিলাম। আমার মেয়ে দুইটা ধরে দাঁড়িয়েছে, কিন্তু দুইটা মানে ধরে তুলতে পারছে না। তো এখানে আমি হচ্ছে পেঁপেটা কেটে নিচ্ছিলাম ভালোভাবে। পেঁপেটা যদি আর 2 দিন একটু রাখা যেত তাহলে মনে হয় কালারটা সুন্দরই আসতো। এখনও মানে খেতে ভালোই লেগেছিল, মিষ্টি ছিল, প্রচুর মিষ্টি ছিল, কিন্তু কালারটা তেমন মানে ভালো একটা আসেনি আর কি। তাও ভালো লাগছিল, যেহেতু গাছের জিনিস, নিজের হাতে লাগানো ছাদ বাগানের ফল, তো ভালোই লাগছিল। আমার মেয়েও আবার খুব পছন্দ করে পাকা পেঁপে, ও মজা করে খেয়েছিল। তো আমার পাশে আবার আমার মেয়েও দাঁড়িয়েছিল, মানে কখন খাটা শেষ হবে, কখন তাকে খেতে দিব এই আর কি। ও ও ছিল যখন পেরেছিলাম, ও ছিল। তো ও তো পারতে পারবে না, আমি পেরে ওর হাতে দিয়েছিলাম আর কি। তো আমি কেটে দিয়েছি আর ও খেয়ে নিচ্ছিল, আমিও খেয়ে নিয়েছিলাম। তো এই লাউটাও হচ্ছে আমাদের ছাদ বাগানের, দেখতেই পেয়েছিলেন কেটে এনেছিলাম আমি। তো এটাও এখানে আমি কেটে নিচ্ছিলাম, কেটে হচ্ছে কিছুই ফেলবো না আসলে, যেহেতু নিজেদেরই ছাদ বাগানের মানে নিজের হাতে লাগানো গাছের ফল, আমি কিছুই ফেলবো না। খোসা দিয়েও একটা ভর্তা বানাবো। তো লাউটা রান্না করব হচ্ছে চিংড়ি দিয়েই রান্না করব আজকে, তেমন বেশি মশলা ইউজ করব না, অল্প মশলা দিয়েই হচ্ছে রান্না করব, আমি চিংড়ি দিয়েই রান্না করব। তো আমি বিচিটা রেখে দিলে হয় কি আমার ভালো লাগে না। বিচিটা আমি নিয়ে নিচ্ছিলাম, হ্যাঁ, বিচিটা নিয়ে এরপরে বিচিটা কিন্তু আমি ফেলবো না, খোসার সাথে হচ্ছে খোসা আর লাউয়ের বিচি দিয়ে আর হচ্ছে চিংড়ি মাছ দিব, এই দিয়ে হচ্ছে একটা ভর্তা বানাবো। ভর্তাটাও আপনাদের সাথে শেয়ার করব, খেতে অসাধারণ হয় এই ভর্তাটা। তো লাউটা রান্না করব চিংড়ি দিয়েই রান্না করব, তেমন বেশি মশলা ইউজ করব না আর কি। তো এখানে আমি পুরো লাউটাও কেটে নিয়েছি, একটু ছোট ছোট করে কেটেছি, একটু মাখা মাখা করে রান্না করব আর কি। তো এখানে হচ্ছে আমি খোসাটাও কেটে নিয়েছি, খোসা আর বিচিটা হচ্ছে পানি দিয়ে সিদ্ধ বসিয়ে দিব, এরপরে ভর্তাটা করব আর কি। এখানে হচ্ছে আমি লাউটা বসানোর জন্য চিংড়ি মাছ দিয়ে দিয়েছি, চিংড়ি মাছ দিয়ে পেঁয়াজ দিয়ে দিয়েছি, পেঁয়াজ দিয়ে কিছুক্ষণ ভেজে নিয়েছি। এরপরে হচ্ছে মশলা দিয়ে দিচ্ছি এক এক করে, ধনের গুঁড়া, জিরার গুঁড়া দিয়েছি অল্প করে, এরপরে হলুদ দিয়েছি, এরপরে হচ্ছে মরিচের গুঁড়া দিয়েছিলাম, লবণ দিয়েছিলাম। এগুলা দিয়ে একটু ভালোভাবে কিছুক্ষণ কষিয়ে নিব। কষানো হয়ে গেলে এরপরে হচ্ছে আমি লাউটা দিয়ে দিব। ও, এখানে রসুন বাটাটা দিতে আমি ভুলে গিয়েছিলাম, রসুন বাটাও দিয়ে দিয়েছি অল্প করে। তো এখানে হচ্ছে লাউটা দিয়ে দিয়েছি আমি, লাউটা দিয়ে একটু মিক্স করে নিচ্ছি সব কিছুর সাথেই, একটু মিক্স করে কিছুক্ষণ রেখে দিব, একটু কষিয়ে নিব। কষানো হয়ে গেলে এরপরে হচ্ছে আমি ঝোলের পানিটা দিয়ে দিব আর কি। তো এখানে আমি ঝোলের পানিও দিয়ে দিয়েছি, যতটুকু রাখবো আর কি, আরও একটু টেনে যাবে, একটু মাখা মাখাই রাখবো। লাউটা হয়ে এসেছে, এখানে আমি কাঁচামরিচ ধনেপাতা দিয়ে হচ্ছে নামিয়ে নিব। তো এখানে হচ্ছে আমি আবার খোসা আর বিচিটা হচ্ছে চিংড়ি মাছ দিয়ে একটু পানিতে একটু সিদ্ধ করে নিব, ভালো করে সিদ্ধ করে নিয়ে হচ্ছে লবণ দিয়ে দিব, একটু লবণ দিয়ে হচ্ছে সিদ্ধ করে নিব। সিদ্ধ করে শিলপাটায় করব, এই হচ্ছে ভর্তাটা করলে অনেক মজা হয়। তো রসুন দিয়ে দিয়েছিলাম, কাঁচামরিচ দিয়ে দিয়েছিলাম, পেঁয়াজ দিয়ে দিয়েছিলাম, একটু হয়ে আসার পরেই দিয়েছি, যেহেতু কাঁচামরিচ একটু শক্ত থাকলে ভালো লাগে, প্রথমে দিলে নরম হয়ে যায় আর কি।
তো এখানে রসুন আর হচ্ছে কাঁচামরিচ দিয়েছি, পেঁয়াজ দিয়েছি, চিংড়ি মাছ, লাউয়ের খোসা সব কিছুই আমি শিলপাটায় নিয়ে নিয়েছি। একটু বেটে নিব, বেটেই সুন্দর করে ভর্তাটা মেখে নিব। সরিষার তেল দিয়ে দিব, একটু লবণ দেখে হচ্ছে লবণ আর একটু কম হয়েছিল, একটু লবণ দিয়ে দিয়েছি। তো আমার হচ্ছে ভর্তাটা রেডি হয়ে গিয়েছে। ভর্তাটা এভাবে একবার করে দেখবেন, খেতে আসলে অসাধারণই হয়, অনেক মজা হয়েছিল। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই ছিল। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে। আসসালামু আলাইকুম।